نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم मोहतरम भाई और दोस्त और बुजुर्गों, দাওয়াতের কাজ এটা একটা দায়িত্ব এবং এটা কোনো সাধারণ দায়িত্ব না, এটা বড় দায়িত্ব। हजरत मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, हम तो इस काम को कार्य नबूवत समझते हैं। আমি এই কাজকে নবীওয়ালা কাজ মনে করি। তো দাওয়াতের কাজ ছিল নবীদের। যত নবী দুনিয়াতে আসছেন ওনারা দাওয়াত দিয়েছেন, মানুষকে আল্লাহর দিকে রাখছেন। কিন্তু শেষ নবীর উম্মত কারা? আমরা। শেষ নবীর উম্মতকে এক মর্যাদা দেওয়া হয়েছে, এক স্থান দেওয়া হয়েছে। সেটা কি? যে তারাও দাওয়াতের কাজ করবে। যেহেতু দুনিয়াতে আর নবী আসবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, কিন্তু দাওয়াতের কাজ চলবে কিয়ামত পর্যন্ত। কারা নিয়ে চলবে? শেষ নবীর উম্মত নিয়ে চলবে। আজকে ভাই দোস্ত, আজকে এই দায়িত্ব উম্মত ভুলে গেছে। আর ছোট দায়িত্ব, ক্ষুদ্র দায়িত্বকে বড় মনে করে। আমি চেয়ারম্যান, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, এগুলা ছোট দায়িত্ব দাওয়াতের দায়িত্বের তুলনায়। কেন? দাওয়াতের কাজ নবীরা করছে। তো যে কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন, ওর চেয়ে বড় আর কাজ হইতে পারে? হইতে পারে না। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহর শুকর আদায় করি যে এত বড় কাজ, এত বড় দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছে। কিন্তু ভাই শর্ত হলো যে সে দায়িত্ব পালন করতে হবে। আপনাকে বিরাট একটা বড় অফিসার বানাই দিছে, ডাইরেক্টর সাহেব বানাই দিছে, কিন্তু ডাইরেক্টর সাহেব তার দায়িত্ব পালন করে না, তাহলে রাখবে? রাখবে না। এজন্য সবচেয়ে আগে দেখতে হবে যে আল্লাহ পাক যে কাজের জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যে কাজের জন্য আমাকে বানাইছেন, সেটা আমি কতটুকু করতেছি। একটা হলো মাকসাদ, একটা হলো জরুরত, একটা হলো উদ্দেশ্য, আরেকটা হলো জরুরত। জরুরতকে উদ্দেশ্যের জন্য কোরবান করা যায়, ত্যাগ করা যায়, কিন্তু উদ্দেশ্যকে জরুরতের জন্য ত্যাগ করা যায় না। ভাই, তো দাওয়াতের কাজ হলো উদ্দেশ্য, চাকরি, ব্যবসা, দোকানদারি হলো জরুরত। আজকে আমরা জরুরতকে উদ্দেশ্যের উপরে নিয়ে আসছি। চাকরি যেন ঠিক থাকে, ব্যবসা যেন ঠিক থাকে, দোকান যেন ঠিক থাকে, বিবি বাচ্চা সব ঠিক, এরপরে চলো কিছু তাবলীগকেও দিয়ে দিলাম। সাহাবারা কেমন ছিলেন?
না, দাওয়াতের কাজ 1 নম্বরে। দাওয়াতের টাকাটা আগে পুরো করব, চাকরি ব্যবসা দোকানদারির টাকাটা পরে পুরো করব। ফলে কি হয়েছে? ফলে ওনারা আল্লাহর সাহায্য পাইছে। আল্লাহর সাহায্য পাইছে। আর আমরা কেন আল্লাহর সাহায্য হারাইছি? আমরা দাওয়াতের কাছে কোনো নম্বরই রাখে নাই। করলে ভালো, না করলে কোনো অসুবিধা নাই। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এইভাবে তৈরি করছেন যে দ্বীনের জন্য, দাওয়াতের জন্য সবসময় যেন ওনারা তৈরি। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দাওয়াতের কাজ আরম্ভ করলেন, তো কুরাইশের সর্দাররা ওনার চাচার কাছে গেল, আবু তালেবের কাছে, যে আবু তালেব, কি করতেছে তোমার ভাতিজা? তার কারণে আমাদের ভিতরে ঝগড়া লাগতেছে, সে আমাদের খোদাকে যা ইচ্ছা বলে। তুমি তাকে এই কাজ করতে বন্ধ করতে বলো, আর যদি সে বন্ধ না করে তাহলে আমরা তাকে বন্ধ করতে বাধ্য করব। বলে চলে গেল কুরাইশের সর্দাররা। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, হযরত আবু তালেব বলল যে এ আবুল কাসেম, এ আমার ভাইয়ের ছেলে, এ আমার ভাতিজা, দেখো কুরাইশের সর্দাররা আসছিল, তারা এইসব বলতেছিল, তুমি কি এই কাজ বন্ধ করতে পারো না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাই গেলেন, চোখে পানি এসে গেল, কান্না এসে গেল। কি বললেন? যে যদি আমার এক হাতে সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তবু আমি এই কাজ বন্ধ করব। বরঞ্চ আমি তো এই কাজ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে কামিয়াব না করেন, আর না হলে আমি হালাক হয়ে যাই। বলে উনি চলে যাচ্ছিলেন। আবু তালেব বুঝতে পারছে যে ভাতিজার উপরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসছে। বলে, আরে আবুল কাসেম, আসো আসো, তুমি তোমার কাজ করতে থাকো, আমি তোমার সাহায্য করব। অথচ আবু তালেব মুসলমানও ছিল না। তো এই জজবাটা, যে আমি এই কাজের জন্য সব দিতে তৈয়ার, এইটা পুরানোদের কাছে চাওয়া হইতেছে। আপনারা হলেন পুরানো। তাবলীগে পুরানোদের কাদেরকে বলা হয়? যারা 4 মাস লাগে। কিন্তু সেটা হলো প্রথম ধাপ। আসল হলো ওই গুণগুলোর সাথে আমি কাজ করতেছি কিনা, যে গুণগুলা সাহাবাদের ভিতরে ছিল। আর এই গুণগুলোর জন্য মেহনত হলো শর্ত। আমার গাছ ঠিক আছে কিনা, আমার তালিম ঠিক আছে কিনা, আমার 3 দিন ঠিক আছে কিনা, আমার সব গুজারি ঠিক আছে কিনা, আমি মসজিদে প্রত্যেকদিন সময় দিই কিনা, আমি ঘরে বিবি বাচ্চাদেরকে নিয়ে ঠিক মতন তালিম করি কিনা, আমি যে কোনো তাকাজার উপরে লাব্বাইক বলি কিনা। এরা হলো আসল পুরানো। ভাই, আমি মাশওয়ারার তাবে কিনা, নাকি আমি মন মতন চলি? আমার ভিতরে মানার যোগ্যতা পয়দা হয়েছে কিনা। কেন আজকে সবচেয়ে বড় অসুবিধা সারা দুনিয়াতে, কি তাবলীগ কি গায়র তাবলীগ, কেউ কাউকে মানে না। ছেলে বাপকে মানে না, মেয়ে মাকে মানে না, বিবি স্বামীকে মানে না, ছোট বড়কে মানে না। আর তাবলীগের প্রথম শিক্ষা হলো মানো। আমিরকে মানো, শুরাকে মানো।
শয়তান কি দোষ করছিল? সেটা বহুত বড় আলিম ছিল। কি দোষ করছিল? মানে নাই। মানে নাই, তো সে আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে গেল। এই জন্য ভাই দোস্ত বলবো, মানার যোগ্যতা পয়দা করা। যদি আমি আমার আমিরকে না মানতে পারলাম, তো আমি আল্লাহকে কিভাবে মানব? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মানব? তাই কি করতে হবে? বলে ভাই আপনি মসজিদের সাথে আপনি জুড়েন, মসজিদের মাশওয়ারা তাবে হয়ে চলেন, মসজিদ হালকার মাশওয়ারা তাবে হয়ে চলবে, হালকা জিলার মাশওয়ারা তাবে হয়ে চলবে, জিলা কাকরাইলের মাশওয়ারা তাবে হয়ে চলবে, কাকরাইল নিজামুদ্দিনের মাশওয়ারা তাবে হয়ে চলবে। তাহলে আমাদের সিলসিলা ঠিক থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ভিতরে এই মানার যোগ্যতা পয়দা করছে। মসজিদে বসছেন, বললেন সবাই বসো, এক সাহাবীর কানে গেছে বাইরে বাজারে, ওখানে বসে গেছে। এরকম ইতাআত ছিল না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাজুল করে দিলেন, মানে ইমারত থেকে, সেনাপতি থেকে সরাই দিলেন। তো রাতের অন্ধকারে মদিনার গলিতে হাঁটতেছে আলকামা রাদিয়াল্লাহু আনহু, আরেক সাহাবী, এবং সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাঁটতেছে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু আর খালিদ রাদিয়াল্লাহু আনহু দেখতে একরকম ছিলেন। তো আলকামা ভাবলো রাদিয়াল্লাহু আনহু যে খালিদ সামনে হাঁটতেছে, বললো যে খালিদ, ওমর এটা ঠিক করে নাই, তোমারে নামাই দিল, এটা ঠিক করে নাই। তো এখন ওমর রাদিয়াল্লাহু আনহু একটু গলা বদলাই বলতেছেন, তাহলে আমার কি করা উচিত? কি করা উচিত আমার? তো আলকামা বলতেছে, মানতে তো আমিরকেই হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ শুকর আদায় করলেন যে এরকম মাননেওয়ালা মজমা আমার সাথে আছে। বলছে আমির সাহেব যদি এমন কথা বলেন যেটা আমার পছন্দ হয় না, বা এমন কাজ করতে বলেন যেটা আমার ভালো লাগতেছে না করতে, তো আমি সবর করি। কতক্ষণ আমির সাহেবকে মানতে হবে? যতক্ষণ সে শরীয়ত বিরোধী, কোরআনের খেলাফ হুকুম না দেয় যে এটা করো। যদি বলে মদ খাও, আমি খাবো না। যদি বলে আগুনে ঝাঁপ দাও, আমি ঝাঁপ দিব না। এত দূর আমিরকে মানতে হবে। যেখানে ভাই দোস্ত সাথীদের ভিতরে মিল মহব্বত আছে, যেখানে আমির সাহেবকে মানা হইতেছে বা তাদের জিম্মাদারদেরকে মানা হইতেছে, ওখানে কাজ বাড়তেছে আমরা দেখি। আর যেখানে আপোষে ঝগড়া আছে, যেখানে কেউ কাউকে মানতেছে না, ওখানে কাম পড়ে যাচ্ছে। কামের হেফাজত এটা আমাদের সবার দায়িত্ব, ইজতেমাই দায়িত্ব। যদি আমাকে একটু সবর করতে হয়, যদি আমাকে নিজেকে একটু নিচু করে নিতে হয়, যদি আমাকে একটু মাইনে নিতে হয়, কিন্তু কামের তরফ কি হইতেছে? আর নতুনরা পুরানোদেরকে দেখে চলে। পুরানোরা কি করতেছে? ওনারা কোরবানি দিতেছেন, আমরাও কোরবানি। ওনারা বসে গেছেন, আমরাও বসে যাব। এজন্য পুরানোদের উপরে বড় দায়িত্ব ভাই দোস্ত। পুরানোরা নমুনা হবেন। দেখো তারা কিভাবে মাশাআল্লাহ কিরকম সারাদিন দাস করে, কিরকম সারা রাত নামাজ পড়ে।
আবার এরকম ছিলেন। বলছে যে আমরা পারি না কেন, শত্রু তাদের দুশ্মনদের সাথে যখন যুদ্ধ হইতেছে, তারা বলে আমরা কেন পারি না এদের সাথে, এরা কম সংখ্যা, এদের কাছে অস্ত্র শস্ত্র নাই, তারপরে আমরা কেন পারি না। বলে দেখো তো ওরা কি করে, তাদের দিন দেখো, তাদের রাত দেখো। তো গুপ্তচর পাঠাইছে, যখন আসলো বললো কি দেখলা, বলে এটা তো আজীব মানুষ। দিনের বেলা ঘোড়ার পিঠের উপরে তারা জিহাদ করে, আর রাত্রে বেলা মুসল্লার পিঠে দাঁড়ায় তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে। আর কি করে, বলে তাদের ভিতরে ইনসাফ এরকম, ন্যায় পরায়ণতা এরকম, যে তাদের আমিরের ছেলে যদি চুরি করে তার হাতও তারা খাইছে। তাদের দিলে এরকম নরম দিল আর রহম এরকম, যে শত্রুদের বিধবা আর ইয়েতিমদের তারা খোঁজ খবর নেয়, তাদের সাহায্য করে। তো তাদের আলেমরা বলছে এদের সাথে পারবা না। কেন পারবো না, বলে তাদের সাথে উপরওয়ালার সাহায্য আছে। তাহলে কি করতে হবে, বলে তাদেরকে আল্লাহর হুকুম আর নবীর তরিকা থেকে সরাও, তাহলে পারবা। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, যে যত মেহনত করবে, যে যত কোরবানি দিবে, তো সে ঈমান আমল আখলাকের লাইনে সে বাড়তে থাকবে, সে তরক্কি করবে। হযরতে সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন লিখতে জানতেন না, পড়তে জানতেন বেশিরভাগ, কিন্তু দ্বীনের বুঝ হাসিল করছিলেন মেহনত আর মুজাহিদার মাধ্যমে। দ্বীনের বুঝ অনেক বেশি ছিল। আল্লাহ কি চান এই ইলম ওনারা হাসিল করছে। আল্লাহর ইয়াদ সব সময় দিলে ছিল, আল্লাহ দেখতেছে। একজনের কাশ ছিল, কাশ বুঝেন, আল্লাহ পাক কিছু দেখান তাকে। তো সে কাবা শরীফে তাওয়াফ করতেছিল, দেখলো একটা লোক কাবা শরীফের গেলাপ ধরে খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে। যখন সে তার দিলের দিকে দেখলো যে তার দিল গাফেল। উনি বাইরে আসলেন, দেখলেন একজন বাজারে খুব কেনা বেচা করতেছে। তার দিলের দিকে যখন সে তাকাইলো, দেখলো যে সে কোনো সময় আল্লাহরে ভুলে না। ভাই, তো আল্লাহর ধ্যান, আল্লাহর জিকির নিজের ভিতরে পয়দা করা মেহনত আর মুজাহিদার মাধ্যমে। ভাই, নামাজকে ঠিক করা মেহনত আর মুজাহিদার মাধ্যমে। সাহাবারা সারা রাত নামাজে মেহনত করছে। এত নামাজ পড়তেন যে পা মুবারক ফুলে যেত। ওনাকে বলা হতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, আপনি এত কষ্ট করেন, বলে আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? ভাই, তো দাওয়াতের কাজ করা সিফতের সাথে, ভাই, মানার সিফত, ভয় যে খোদা না খাস্তা আমার কারণে তাবলীগের কোনো ক্ষতি না হয়, তাবলীগের কোনো বদনাম না হয়, আমার কারণে আল্লাহ আমার উপরে নারাজ না হন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে, যিনার কাছে মুনাফিকদের লিস্টই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ছাড়া কাউকে বলেন নাই যে কারা মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ভাই হুযায়ফা, আমি এটা জানতে চাই না যে কারা ওই লিস্টেতে আছে,
খালি বলো আমার নাম আছে নাকি ওটার ভিতরে। কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার পরে যদি নবী হইতো তো ওমর হইতো। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, বলো তো সবচেয়ে বীর বাহাদুর কে? সবাই বলছে আমিরুল মুমিনিন আপনি। বলেন যে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একদিন আর এক রাত ওমর আর ওমরের পুরা খানদানের চেয়েও বেশি। কোন দিন কোন রাত? বলে হিজরতের রাত, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর কেউ ছিল না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু একা ছিল। আর 100 উটের এলান হয়েছিল যে যে ওনাদেরকে ধরতে পারবে মারতে পারবে 100 উট দেওয়া হবে তাকে। রাতের অন্ধকারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা শরীফ ছেড়ে চলে যাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার কাবার দিকে তাকাইতেছেন আর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, এ কাবা, আমি তোমাকে ছাড়তে চাই নাই, কিন্তু তোমার লোকজন আমাকে থাকতে দিচ্ছে না। যখন কিছু আগে বাড়লেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন সময় ওনার সামনে, কোন সময় পিছনে, কোন সময় ডান পাশে, কোন সময় বাম পাশে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আপনি কি করতেছেন, এরকম কেন করতেছেন? তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সামনে থাকি আমার ভয় হয় পিছন থেকে কেউ আসতেছে আপনার উপরে আক্রমণ করার জন্য, তো আমি দৌড়াই পিছনে চলে আসি। আর যখন পিছনে আসি আমার ভয় হয় ডান দিক থেকে কেউ আসতেছে, তো আমি ওখানে চলে আসি। আর যখন ডান দিকে আসি আমার ভয় হয় যে বাম পাশ থেকে কেউ আসতেছে, তো আমি দৌড়াই আবার বাম পাশে চলে আসি। বলেন, আবু বকর আপনি কি আমার জন্য নিজেকে হালাক করে দিতে চান? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এইটাই চাই। তো সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন দ্বীনের খাতিরে সবকিছু দিতে তৈরি ছিলেন। সব দিয়ে মনে করতেন কিছু দিনাই, আর আমরা অল্প দিয়ে মনে করতেছি অনেক দিছি। ভাই এখানে মৌলানা সাইয়্যিদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের মুরব্বী ছিলেন, মদিনার জিম্মাদার ছিলেন। উনি পুরানোদের কথা বলতেন যে পুরানো সে যাকে তশকিল করতে হয় না সে অন্যদেরকে তশকিল করে। পুরানোকে কে তশকিল করবে? সে তো সবসময় তৈয়ার, বিদেশের জন্য তৈয়ার, দেশের জন্য তৈয়ার, 4 মাসের জন্য তৈয়ার, 1 বছরের জন্য তৈয়ার। আমরা নিজেকে এইভাবে তৈরি করি যে আমার ব্যবসা, আমার চাকরি, আমার দোকান, আমার বিবি বাচ্চা, আমার দাওয়াতের কাজে কোনো বাধা না হয়। সাহাবাদের তো সাহায্য করছেন, সাহায্য করছে। বিবি চাচ্ছিল যে আমার ল্যাংড়া স্বামী সেও আল্লাহ রাস্তায় যায়, তো ওনাকে একটু উৎসাহিত করার জন্য কি বলছেন, আরে আমি দেখতেছি আপনি জিহাদের ময়দান থেকে পালাই চলে আসছেন। আচ্ছা, তাহলে যুদ্ধের পোশাক পরলেন আর দরজার উপরে দাঁড়ায় দোয়া করলেন, হে আল্লাহ আমাকে আর আমার ঘরে ফিরাই আনো না। ওহদে শরীক হয়েছেন, ওখানে শহীদ হয়েছে। বিবি গেল উট নিয়ে যে তাকে মদিনায় এনে জান্নাতুল বাকিতে ওনার দফন করবে, কিন্তু উট মদিনা আসে না, যত মারে যত ধাক্কা দেয় ওদের দিকে যায়, এইদিকে আসে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন, বলেন আমার কিছু বলছিল, আমর বিন জামূহ রাদিয়াল্লাহু আনহু, সে কিছু বলছিল ঘর থেকে বাইরে হওয়ার সময়। বলে হ্যাঁ এই দোয়া করছিল। বলে আল্লাহ তার দোয়া কবুল করছেন, তাকে ওহদ থেকে মদিনা আনার চেষ্টা করো না, ওখানে দফন করে। তো এক ফিকির ছিল সাহাবাদের, বাচ্চাদের, বুড়োদের, মেয়েদের, সবাই
সবার এক ফিকির ছিল যে দুনিয়াতে দিন জিন্দা হবে, এক চাহিদা ছিল যে দুনিয়াতে হেদায়েত আসবে। আজকে কত রকমের ফিকির আর কত রকমের চাহিদা নিয়ে আমরা ঘুরতেছি ভাই দোস্ত। সাহাবারা এগুলো সব দিল থেকে বাইর করছে যে দুনিয়াতে দিন জিন্দা হবে, হক কায়েম হবে, আল্লাহর বন্দুকি কায়েম হবে, মানুষ জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে। এই জন্য জানার মাল লাগাইছে। আজকে জানার মাল তো আল্লাহ মাফ ফরমান গলত জায়গা লাগাবার কারণে আজকে গুমরাহি বাড়তেছে। আর যখন সহি জায়গা লাগবে তো হেদায়েত বাড়বে। তো এর আসি ভাই দোস্ত, সাহাবাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। সাহাবাদের নাম নিলে কি বলতে হয়? কোথায় পাইলাম? কোরআনে আছে, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। তো আমরা কি আল্লাহকে রাজি করতে চাই? ভাই দোস্ত, যদি আল্লাহকে রাজি করতে চাই তাহলে সাহাবাদের তরজে জিন্দেগির উপরে চলতে হবে। সাহাবারা যেভাবে জীবন যাপন করছেন সেভাবে আমাদের জীবন যাপন করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ আমাদের উপরেও রাজি হবে। ভাই, তো একটা জিনিস দেখা যায় সাহাবাদের জিন্দেগিতে, যে দাওয়াতের কাজকে ওনারা মাকসাদ বানাইছে। আমাদের ভিতরে কারা আছে যে দাওয়াতের কাজকে মাকসাদ বানাবে? কি ভাই? আরে নিয়ত তো করি, নিয়ত করলে আল্লাহ ইনশাল্লাহ একদিন বানাই দিবেন। কিভাবে বুঝবো যে দাওয়াতকে আমি মাকসাদ বানাইছি? যখন দুই কাজ একসাথে সামনে আসে, দিনের কাজ, দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ করতে গেলে দিনের কাজ করা যাবে না, দিনের কাজ করতে গেলে দুনিয়ার কাজ করা যাবে না। তো যে দুনিয়ার কাজকে পিছনে রাখবে, দিনের কাজকে আগে করবে, সে এটাকে মাকসাদ বানাইছে। আর যে দিনের কাজকে পিছনে ফেলে দুনিয়ার কাজকে আগে করে, সে এটাকে মাকসাদ বানায় না। ভাই, এই জন্য আমরা সবাই নিয়ত করতেছি না ইনশাআল্লাহ। আর সাহাবাদের জিন্দেগিতে দুইটা জিনিস পাওয়া যায়, অনেকগুলো জিনিস পাওয়া যায়, দুইটা বড় জিনিস পাওয়া যায়। সেটা কি? এক হলো যে ওনারা সব সময় আল্লাহর রাস্তা যাওয়ার জন্য তৈরি ছিলেন, খুরুজ ফি সাবিলিল্লাহ। যেখানকার জন্য, যতদিনের জন্য, যত খরচার জন্য তৈরি ছিলেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত তো শোনাইছে, আল্লাহ রাস্তা বের হলে কি হবে। মানুষ দামি বনবে, তার আমল দামি হবে। এক সকাল বা এক বিকাল কেউ আল্লাহ রাস্তা খরচ করলে দুনিয়ার ভিতরে যা কিছু রয়েছে তার চেয়ে উত্তম। তো সাহাবাদের ভিতরে এই জিনিস ছিল, আল্লাহ রাস্তার ফজিলত ওনাদের সামনে ছিল। এই জন্য আল্লাহ রাস্তায় তাকাজা আসলে ওনারা চলে যেত। গরিবও যাইতেন, ধনীও যাইতেন, শিক্ষিত হয়ে যাইত, অশিক্ষিত হয়ে যাইত, আল্লাহ রাস্তা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত বানাইলেন, বললেন যে যায়েদ আমির হবে, যায়েদ শহীদ হয়ে গেলে জাফর আমির হবে, জাফর শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমির হবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে তোমরা আপোষে একজনকে আমির বানাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝতে পারছেন যে হুজুর বলছেন শাহাদাত তো সামনে আসছে, জামাতকে সকালে পাঠাই দিলেন।
আর নিজে থেকে গেলেন, জুমার দিন ছিল, যে একটু জুমার নামাজ পড়বো, মসজিদে নববীর আখরি জুমা, হুজুরের পিছনের জুমা। কোন দুনিয়ার কোন গরজ ছিল না, কিন্তু ইনফেরাদি ছিল, ব্যক্তিগত। হুজুর নামাজের পরে বললেন, আরে আব্দুল্লাহ, তুমি যাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, তেজ ঘোড়া আছে, ধরে ফেলবো জামাত। জামাত কত আগে গেছে? বলে, আধা দিন। এক রেওয়ায়েতে আছে যে তুমি যদি দুনিয়ার সমস্ত মাল খরচ করে দাও, তারপরেও তাদের মতন সওয়াব তুমি পাবে না। আরেক রেওয়ায়েতে আছে যে তুমি তাদের 500 বছর পরে জান্নাতে যাবে। ভাই, সাহাবাদের সামনে এটা ছিল, এবং যখনই দরকার ছিল ওনারা আল্লাহর রাস্তায় চলে যেত। আমরাও নিজেকে এরকম বানাবার চেষ্টা করব যে যখন তাকাজা আসবে দাওয়াতের, দ্বীনের, আমিও আল্লাহর রাস্তা বের হয়ে যাব। এই জন্য ইজতেমা করা হয়, এই জন্য জোর করা হয় ভাই, এবং দাওয়াতের কাজে তাকাজা সামনে রাখা হয়, তো এখান থেকে জামাত চলে যায় ভাই, কাছেও যায়, দূরেও যায়। তো একটা ছিল আল্লাহর রাস্তা বাইর হওয়ার এক ফেজা ছিল, এক পরিবেশ ছিল। দ্বিতীয় কি ছিল? দ্বিতীয় ছিল যে যখন ওনারা মদিনাতে থাকতেন, তো সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন বেশি সময় মসজিদে থাকতেন। ভাই, কোথায় থাকতেন? মসজিদে। এই উম্মত হলো মসজিদওয়ালা, মসজিদ মুখী। আর মসজিদেরও ফজিলত ছিল ওনাদের সামনে। যে মসজিদে বেশি আসা যাওয়া করে তাকে ইমানদার হওয়ার তোমরা সাক্ষী দিতে। যে অন্ধকারে মসজিদে যাওয়া আসা করে, কাল হাসরের মাঠে সে পরিপূর্ণ নূর পাবে। এরকম ফজিলত ছিল ওনাদের সামনে। যে ওযু করে মসজিদে যাবে, এক এক কদমে তার এক গুনাহ মাফ হবে, এক দরজা বুলন্দ হবে, এক নেকি সে পাবে। এজন্য ভাই ও দোস্ত বলবো, সাহাবাদেরকে বেশি সময় মসজিদে পাওয়া যায়, আমাদেরকে বেশি সময় কোথায় পাওয়া যায়? অথচ হাদিসে কি আসছে যে দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সবকিছুর বনার জায়গা আছে, মানুষের বনার জায়গা হলো মসজিদ। সাহাবারা যে বললেন মসজিদে সময় দিয়ে, আমালে দাওয়াতে সময় দিয়ে। মসজিদে যখন থাকতেন তো জিকির করতেন, কোরআন পড়তেন, নামাজ পড়তেন, মাশওয়ারা করতেন। ভাই, জামাত গুলো আসতেছে তাদের ইস্তেকবাল করতেন, জামাত যাইতেছে তাদেরকে হিদায়াত দিতেন। তো আমালে দাওয়াতে ব্যস্ত থেকে সাহাবা বললেন, তারা মেয়েরাও কিভাবে বললেন যে ওনারা নিজের নিজের ঘরেও এই আমল গুলা করতেন। দাওয়াতের আমল, তালিমের আমল, জিকিরের আমল, ইবাদতের আমল, খিদমতের আমল, মাশওয়ারার আমল। যে আমলগুলো মসজিদে নববীতে ছিল, ওই আমলগুলো সমস্ত সাহাবাদের ঘরগুলোতেও ছিল। তো মদিনাতে লোকজন আসতো বাইরে থেকে দিন শিখতে, পুরুষরা মসজিদে দিন শিখতো, মেয়েরা এসে যেত, তারা সাহাবাদের ঘরে দিন শিখত। এই একটা পরিবেশ ছিল মদিনাতে। এই জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব বলতেন যে আমাদের মেহনত কোন পর্যায়ে নিয়ে যেতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেখানে যে অবস্থা রেখে গেছিলেন, এই দাওয়াতের মেহনতের মাধ্যমে আবার ওই পর্যায়ে পৌঁছতে হবে। তাহলে কত মেহনত করতে হবে চিন্তা করেন। কেন? ওই সময় মদিনার 100 ভাগের 100 ভাগ নামাজি ছিল, জিকির করনেওয়ালা ছিল, তালিমে বসনেওয়ালা ছিল, কোরআনের উপরে মেহনত করনেওয়ালা ছিল, 100 ভাগের 100 ভাগ মা বোনরা পর্দা করনেওয়ালি ছিল। সে পরিবেশ ছিল মদিনার। যখন মদিনাতে থেকে তাশরীফ নিয়ে গেছে,
এই জন্য ভাইরা দোস্ত বুজুর্গ, এটা পুরানোদের মজলিস এবং পুরানোদের কাছ থেকে কিছু আশা করা। সেটা কি, যে ওনারা কোরবানির লাইনে আগে বাড়বেন, তাকাজাকে পুরো করবেন, উসুলের পাবন্দি করবেন। পুরানোরা বেউসুলি করবে না, নতুনরা করতে পারে, যেহেতু তারা পুরা কাজ বুঝতে পারে নাই, এখন পুরানো করতে পারে নাই। মিল মহব্বতের সাথে আমরা চলবো, ঝগড়া ঝাঁটি না। এক অপরের একরাম করব, এক অপরের এহতেরাম করব। একটা কাজ সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের কাজে, সেটা হলো কি জানেন? অপরের দোষ দেখা। আবার খালি দোষ দেখে কি করে, আবার ওই দোষ আবার প্রচার করে। হাদিসে পাকে আসছে যে কেউ যদি কারো দোষ দেখে আর সে দোষ যদি সে অন্যর কাছে সেটা প্রচার করতে থাকে, তো তার মওত হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে ওই দোষ না আসে। এই জন্য গীবত থেকে তওবা করি ভাই, না গীবত করব না শুনবো। আমাদের তো ব্যস্ত থাকা দরকার ছিল আমার গাছতে, আমার তালিমে, আমার কোরআনে, আমার নামাজে, আমার ইকরামে। আমি এক অপরের সাহায্য করি। সাহাবারা মাল খরচ করতেন সবচেয়ে আগে আল্লাহর রাস্তায়। কেন? ওনাদের খানা ছিল সাদা সিধা, পোশাক ছিল সাদা সিধা, ঘর ছিল সাদা সিধা, বিয়ে শাদী ছিল সাদা সিধা। বলে তাহলে মাল কোথায় খরচ করতেন? আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ। আর যখন মদিনাতে থাকতেন, তো নতুন মুসলমানরা যারা দিন শিখতে আসতো তাদের উপরে খরচ করতেন, তাদেরকে ঘরে নিয়ে যেতেন, তাদেরকে খানা খাওয়াতেন, তাদেরকে পোশাক দিতেন। আর যখন ওনারা নিজে নিজে দেশে যাইতেন, ওনাদেরকে হাতিয়ার দিতেন, ওনাদের ঘরওয়ালাদের জন্যও হাতিয়ার দিতেন। তারপরে মাল খরচ করতেন, গরিব দুঃখীদেরকে তালাশ করতেন, তার প্রয়োজন আছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন আসলো আর বললো যে হুজুর, আমার এই প্রয়োজন, আমার এই জরুরত, আমার এই অভাব। তো হাসান রাদিয়াল্লাহু আনহু কাইন্দে দিলেন আর বলেন যে ভাই, তোমাকে আমার দরজা পর্যন্ত আসতে হইল, উচিত ছিল তার আগে আমি তোমার দরজাতে যাইতাম, জানার জন্য যে তার কি প্রয়োজন। তো ওনার খাজান থেকে জিজ্ঞেস করলেন কত কি আছে? বলে এত আছে। বলে সব বাইর করে দাও। বলে এগুলো তোমার, তুমি নিয়ে যাও। তো এত বেশি ছিল ওই সময়, তো টাকার মানে কাগজের টাকা তো ছিল না, মুদ্রা ছিল, চাঁদি সোনা, এত ভারী সে নিতে পারতেছে। তো উনি ওনার গায়ের চাদর খুলে দিলেন, যাও এটা বিক্রি করে একজন মজদুরকে নিয়ে আসো, তোমার বাসা পর্যন্ত এই মাল পৌঁছানো এটা আমার দায়িত্ব। ভাই, হযরতে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন মাল এই লাইনে খরচ করছে আল্লাহর রাস্তায়। যারা নতুন মুসলমান আসতো ওদেরকে, ওদের উপরে, যারা গরিব দুঃখী তাদের উপরে। তারপরে দেখতেন বিবি বাচ্চাদের কি লাগবে। আর সেটা কেমন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে খুলাফায়ে রাশিদিনদের ভিতরে গণ্য করা হয়, ঘরে ঢুকলেন, দেখলেন যে ওনার বিবি কাঁদতেছে। কেন কাঁদতেছে? বলে কালকে ঈদের দিন সব পাড়া প্রতিবেশীর বাচ্চারা নতুন কাপড় পায়ে গেছে, আপনার ছেলেদের জন্য, আপনি ছেলে মেয়েদের জন্য কোনো নতুন কাপড় কিনে দেন নাই। বলে আমার কাছে তো এত টাকা নাই যে আমি নতুন কাপড় কিনে দিব। অথচ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ওনার খেলাফত ছিল চায়না থেকে নিয়ে মরক্কো পর্যন্ত।
উনি খলিফা। তো বিবি পরামর্শ দিল যে তাহলে একটা কাজ করেন, আপনি বাইতুল মাল থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে নেন, আর মাসে মাসে আমি ইনশাল্লাহ শোধ করে দিই। আর ওনার বিবি কেমন? ওনার বাপ খলিফা ছিল, ওনার স্বামী খলিফা, ওনার ভাইরা খলিফা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন রাহমাতুল্লাহ আলাইহি, আরে ফাতেমা, তুমি মনে করছো তোমার এত লম্বা হায়াত তুমি পাইছো যে তুমি তোমার ধার শোধ করবা? ওর চেয়ে ভালো এটা না যে তোমার বাচ্চাদের পুরান কাপড় ভালো করে ধুয়ে ওইটা পরাই দাও ঈদের দিনে। আজকে ভাই দোস্ত একটু চিন্তা করেন যে বিবি বাচ্চাদের খায়েশ পুরা করার জন্য আমরা কোন পর্যন্ত যাইতেছি। মানুষ হালাল থেকে হারামও চলে যাইতেছে। মালের সই খরচ, জানের সই খরচ, এর ভিতরে আল্লাহ পাক হেদায়েত রাখছে। আর এই পুরানোদের কাছ থেকে আশা করা হইতেছে ওনারা নমুনা হবেন বাকিদের জন্য। ভাই তো এর আছে ভাই দোস্ত। দুইটা জিনিস বললাম, এক হলো যে কোনো সময় তাকাজা হবে আমরা আল্লাহর রাস্তায় চলে যাব, ঠিক আছে না? ইনশাআল্লাহ নিজেকে আমি এভাবে তৈরি করি আর সাথীদেরকে এভাবে তৈরি করি। দিনের তাকাজার উপরে কোনো তাকাজা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকরের জন্য বসে আছে। বলে এই সময় তোমরা মসজিদে বসে আছো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে আমরা এখানে আসছি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিও এর জন্য আসছি, চলো আইয়ুব আনসারীর বাসায় যাই। আইয়ুব আনসারীর বাসা রাদিয়াল্লাহু আনহু কাছে ছিল, ওখানে গেলেন। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনাদের জন্য খেজুর আনলেন, বকরি জবাই করলেন, গোশত ভুনলেন, রুটি পাকাইলেন, সব আইনে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রুটি আর কিছু গোশত নিয়ে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে দিলেন আর বললেন যে যাও ফাতেমার বাসায় দিয়ে আসো, অনেক দিন তারা এরকম খানা খায় না। তাহলে কি দাঁড়াইলো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে খানা নাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘরে খানা নাই, ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘরে খানা নাই, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে খানা নাই। প্রশ্ন হলো কেন খানা নাই? ওই সময় কি দুর্ভিক্ষ লাগছিল? ওনারা কি অপারক ছিলেন, হ্যান্ডিক্যাপ ছিলেন, অসুস্থ ছিলেন? এনাদের ঘরে খানা নাই কেন? নবীর শরীরে 40 পুরুষের শক্তি থাকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বীর বাহাদুর ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু পাহলওয়ান ছিলেন। খাইবারের যুদ্ধে ওনার ঢাল হাত থেকে পড়ে গেল, দুর্গের একটা দরজা খুলে নিলেন, ওইটাকে ঢাল বানিয়েছে এবং যুদ্ধের পরে ওইটা ফেলে দিলেন। অনেকগুলো রেওয়ায়েত আছে, আমি সবচেয়ে কম যেটা পাইলাম সেটা কি যে 5-6 জন ওই দরজাকে উল্টায় ফেলতে পারে না। তাহলে কিরকম শক্তি ছিল ওনার হাতে, ওনার বুকে, ওনার বাজুতে? ইনাদের ঘরে খানা নাই কেন? এই জন্য ছিল না ভাই দোস্ত। চিন্তা করেন যে ওনারা দিনের কাজে এত ব্যস্ত ছিলেন, দাওয়াতের তাকাজা পুরো করতে করতে ওনাদের ফুরসত, সময়, সুযোগ ছিল না যে কিছু ঘরের জন্য কিছু করি। তার জন্য ওনাদের ঘরে খানা নাই। আর ওনাদের মেয়েরাও এরকম ছিল, ওনাদেরও জেহেন বনা ছিল যে 2 দিন আমরা না খায়ে থাকবো, অনন্তকালের জন্য জান্নাতে খাবো। ভাই দোস্ত, এজন্য আমরা নিজেও আল্লাহ রাস্তার জন্য নিজেকে তৈরি করি এবং আমাদের মাস্তুরাত, আমার মা, আমার বিবি, আমার বোন, আমার মেয়ে, তাদেরকেও দাওয়াতের কাজের জন্য তৈরি করি। যেমন সাহাবারা ছিলেন, যেমন সাহাবিয়ারা ছিলেন। ছোট ছোট বাচ্চারা লুকায় লুকায় চলে আসতো জামাতের সাথে, যারা আল্লাহ রাস্তা চাইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে তো বুড়া আঙ্গুলে দাঁড়ায় যেত, বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি বড়, আমি ছোট না। এক পরিবেশ বনা ছিল, সবাই জেহেন এক ছিল।
আজকে দাওয়াত তাবলীগ এটা চাওয়া হইতেছে ভাই দোস্ত, আমরা ওইটার উপরে আসি যেটা সাহাবারা যেটার উপরে আসছে। তৈয়ার আছি? এবং বলেন কে কত সময়ের জন্য তৈয়ার আছেন? আমরা প্রথম চাই কি চাই? আমরা প্রথম 4 মাস, সব 4 মাস ওয়ালারা যদি বছরে 4 মাস দিয়ে দেয় তো আমাদের সব টাকা ইনশাল্লাহ পুরো হবে। এই জন্য বলেন এখন এই মজলিসে কারা আছেন 4 মাসের? একটু দাঁড়ান দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। 1 2 3 4, আমি তো আর গুনতে পারতেছি না। ভাই দাঁড়ান, ভাই আরো দাঁড়ান, আরো হিম্মত করেন, হিম্মত করেন। আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান। জানার মালে বরকত দান করেন, জানার মালে বরকত দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন 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 বসেন। ভাই আমরা তো এখন নাম লিখতে পারতেছি না, আপনারা নিজ দায়িত্বে নিজের হালকায় গিয়ে নিজের খিত্তায় গিয়ে নাম লেখাবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আরেকটা ছোট্ট তশকিল, প্রত্যেক দিন মসজিদে সময় দিব। এনারা কারা? প্রত্যেক দিন যা হয়ে যাক, আমি আমার সময় যেটা ঠিক করব মসজিদের জন্য আমরা দিব। আর ওখানে আমরা ভাই মসজিদেও আমল চালু থাকবে, আর আমরা গাছ করে করে লোকজনকে মসজিদে আনবো, তাদেরকে কাজ বোঝাবো, যতক্ষণ পর্যন্ত তাদেরকে 4 মাসের জন্য আল্লাহর রাস্তা না বাইর করে দিই। করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ